পুরো নামাজটা হচ্ছে দোয়া। আর খাস করে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো জায়গা বলে দিয়েছেন, একটা হচ্ছে সেজদার সময় এবং একটি হচ্ছে তাশাহুদের সময়। সেজদার সময় এবং তাশাহুদের সময় যত পারবেন দোয়া করবেন। এখন প্রশ্ন হলো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলো শিখিয়ে দিয়েছিলেন সে দোয়া তো আমরা জানি না, তাহলে এখন কী করবো? দোয়া পড়তে পারবো কি? হ্যাঁ, অবশ্যই পারবেন। যে দোয়াগুলো কোরআন এবং হাদিস আছে এখানে এই দোয়াগুলো বলবেন। এখানে কোরআনের দোয়া যেমন রুকুয়ে সেজদাতে গিয়ে সে দোয়াগুলো বলতে পারেন, তাশাহুদে বলতে পারেন, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তারপরে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তারপর আরও অনেক দোয়া আছে কোরআনী দোয়া, সেগুলো বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো শিখিয়ে দিয়েছেন হাদিসে সেই দোয়াগুলো বলবেন। এক কথায় যত পারবেন আপনি আল্লাহকে যেটা চান। এখন আরেকটি প্রশ্ন, যে আপনি ধরুন আরবিও জানেন না, এখন কী করবেন? সৌদি আরবের আলিমগণ এটা ফতোয়া দিয়েছেন, যেমন আব্দুল মুহসিন বিন আব্বাদ রাহিমাহুল্লাহ, তিনি হাফিজাউল্লাহ তিনি বলছেন যে কোনো ব্যক্তি যদি আরবি না জানে তার উত্তম হলো কি আরবিতে দোয়া করবে। এখন যদি কেউ আরবি না জানে সেখানে তার নিজের ভাষায় দোয়া করবে। আপনি যা জানেন না এখন আপনি বাংলাতেই দোয়া করবেন, সেখানে সেজদায় যাবেন, অনেক দোয়া করবেন। আল্লাহ রসুল বলছেন ফাক্কা মিনুনু আইয়ুস্তাজাব, অধিকাংশ ক্ষেত্রে সেখানে দোয়া কবুল করা হয় সেজদাতে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর একটি হাদিসে বলছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সেজদা অবস্থায় থাকে তার মানে আল্লাহর নিকট হয়ে যায়, একবারে আল্লাহর নিকটে হয়ে যায়। যেটা চাই বান্দা সেটা আল্লাহ দিয়ে দেয়। তাই বেশি সেজদা যখন করবে তখন বেশি বেশি দোয়া করবেন। আর আরেকটি জায়গা হচ্ছে দোয়া করা তাশাহুদে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুম্মা লিয়াতাখায়্যার মিনাদ দুআই আ'জাবাহু ইলাইহি, তাশাহুদের বসে মানে এই তাশাহুদে বসে আত্তাহিয়াতু বলে, দুরুদ বলে, তারপর আরও অন্যান্য মাসুরাগুলো দোয়া মাসুরা বলে আপনি যেটা চাইবেন আল্লাহর কাছে সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন। মানে যে কোনো দোয়া করবেন, আপনি যদি আরবি না জানেন বাংলাতে দোয়া করবেন, যত লম্বা পারবেন। যখন আপনি একা একা নামাজ পড়ছেন, ধরেন একা একা নামাজ পড়ছেন, আপনি যত পারবেন দোয়া পড়বেন সেখানে। মানে হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক থাকে। আল্লাহ রসুল বলছেন যে ইন্না আহাদাকুম ইযা সাল্লা, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি নামাজ পড়ে ফায়ুনাজি রাব্বাহু, সে তার রবের সাথে চুপি চুপি কথা বলে। মানে তখন আল্লাহর সাথে কানেকশন থাকে আপনার, আল্লাহর সাথে তখন নামাজ যখন পড়েন আল্লাহর সাথে কানেকশন থাকে। যত আপনার কথা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন। আপনি আরবি পারছেন না, বাংলাতে বলবেন। আলেমুল ওয়াগারের ফতোয়া এটাই। যাই হোক, আরেকটা কথা বলে নি, ধরেন যে নমাজের পর আমাদের যে দোয়া হয়, নমাজের পর দোয়া হয়, বরং নমাজের পর জিকির আজকার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ, যখন তোমার নামাজ শেষ করে ফেলবে তখন তোমরা আল্লাহর জিকির আজকার করো। যখন নামাজ শেষ করে ফেলবে তখন আল্লাহর জিকির আজকার করতে হবে। ধরেন আর জিকির আজকার ব্যাপারে অনেক ধরনের আছে, অনেক হাদিস আছে। প্রায় জিকির আজকার যদি করতে বসেন প্রায় 5 মিনিট লাগবে, কমসে কম 5 মিনিট লাগবে। ধরেন নমাজের পর যদি জিকির আজকার করেন, আর এর দোয়ার কোনো পদ্ধতি নাই, এই মানে হাত তুলে সহ একসাথে মিলে দোয়া করবেন না, বরং এই জিকিরের মধ্যেই দোয়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন রব্বি কিনি আযাবাকা ইয়াওমা তাবআসু ইবাদাকা, এভাবে অনেক দোয়া আছে। তো যাই হোক, সর্বশ্রেষ্ঠ মানে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকার সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ, এবং সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে দোয়া করার। এটা নামাজটাই সবচেয়ে মানে দোয়া করার সবচেয়ে বড় মাধ্যম দোয়া করাই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করি তিনি যেন আমাদেরকে সঠিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে নামাজ পড়ার তৌফিক দান করেন, এবং নামাজ যে একটি দোয়া এবং সেতে আমরা ভালোভাবে মনোযোগ সহকারে